আমরা যে এই দুজনে মিলে বিদ্বেষ সংসার গড়ে তুলবো না, এটা উনি কিছুতেই বুঝতে পারছেন না। আমার কোনো ভাবনা কাজ উনি ঠাউরি করতে পারছেন না, রেগে যাচ্ছেন। উনি খালি ভাবছেন যে এই বুঝি ওর শিষ্য হাত ছেড়ে বেরিয়ে গেল, তাই এখন ওই অমন করছেন গো। আমার যে একজনের কাছে কিছু জানার ছিল। যাক, তবু বল ফুটেছে। তা তোমার কি জানবার ছিল গা? হ্যাঁ, বিদ্যার সংসার কি? ব্যাস আমার সারা। এই যে জানতে চাওয়াটুকু তোমার মধ্যে জেগেছে না, ওতেই হবে গো। আচ্ছা বলো দেখিনি বউ, এই যে তুমি বাপের বাড়ি থেকে এখানে এলে, কেন এলে? বারে একজনা ডেকে পাঠালে আসবো না? তা অবশ্য ঠিক। আচ্ছা, যদি এখান থেকে খবর না যেত তাহলে কি তুমি আসতে না? সে ভেবে দেখিনি। বাহ, বেশ বুদ্ধি আছে তো তোমার, কিছুতেই ধরা দেবে না। আচ্ছা, এই যে ডাক গেল কেন, সেটা তো ভেবেছো? হ্যাঁ, শুনি কি ভেবেছো? ভেবেছি একজনের ভিতরে যিনি আছেন তিনিই চেয়েছেন। চেয়েছেন? এই এনার মধ্যে মা আছেন, মা চেয়েছেন। তুমি ঠিক ধরেছ গো, ঠিক ধরেছ। ওই মাই আমার সব কিছু গো। আমি জীবনের সব কিছু মায়ের উপর নির্ভর করে চলি গো। তিনি যেমন দেখান আমি তেমনি দেখি, তিনি যেমন ভাবান আমি তেমনি ভাবি। আগে থেকে আঁটেটে আমি কিছু করি না গো। আমি শ্রী ভগবানের বিরাট বুদ্ধির ইঙ্গিতের অপেক্ষায় থাকি গো। সেই তো বললুম, তিনি চেয়েছেন। হ্যাঁ, চেয়েছেন গো, তাই চেয়েছেন। তিনি চেয়েছেন তোমাকে আমি তার সংসারের গিন্নি করে তুলি। তার সংসারকে বলে বিদ্বেষ সংসার। যে সংসারে শুধু জগতের কল্যাণ কামনা করা হয়। আমার করে যে সংসার তৈরি হয় না গো, তৈরি হয় না। একজনের এই সংসারকে সবাই শিবের সংসার বলে কেন? শিব বৈরাগ্যের দেবতা বলে। একজনা কি শিব? কুমোর দাদা যে বললে। মহাতপস্বিনী পার্বতী যদি তাকে চিনতে না পারে তাহলে শিব বলি কেমন করে? তুমি আমার শিবই বটে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এটা খুব ভালো বলেছো। বাবা, ছি বাবা ছি। কেন মা? নিজে তুমি আমাকে ভোলাবার জন্য তোমার বউকে আমাকে শাশুড়ি জ্ঞান করতে বলছো। এদিকে আমি উঠোনে রয়েছি আর তুমি বউ নিয়ে ঘরে দৌড় দিয়ে আছো আমার চোখের সামনে। আমি ঠিক বুঝতে পারিনি মা। তুমি ওই জবে রয়েছে তো, তাই ভেবেছিলাম যে তুমি এদিকে খেয়াল করবে না। অত সোজা নয় বোঝো, আমি জবে থাকলেও আমার চোখ কান খোলা থাকে। বোঝো, জবে থাকলেও নাকি চোখ কান খোলা থাকে। এই সমস্ত আমি পছন্দ করছি না বাবা। হ্যাঁ, কি করে করবে? শাশুড়ি হয়েছে কি না? তুমি ওকে চুপ করতে বলো। দিদে, তোকে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম দেখি? হ্যাঁ, তুমি যতই বোঝাও, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, এই মহিলাকে না ঘাটালে উনি কিন্তু গোল পাকাবেনই। তুই চুপ করবি? করলুম। যা এখান থেকে, যা তো, যা। কোথায় যাবো?
ওই দেখো বাইরে শিয়াল ডাকছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শিব ঠাকুর বিপদে পড়েছেন বলে শিবাকুল চেঁচাচ্ছে। ও মামি, শোনো 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 মামি, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। শোনো, আমরা এখন রগড় দেখবো, বুঝলে তো? তোমার স্বামী আর তোমার ভাড়া করা শাশুড়ির কাজই হবে এখন। আরে বসো বসো বসো। বাহ, গায়ে বড় জোর দেখছি। তুমি এখন ঘরের ভিতরে যাও। তাই যাও তাই যাও। ও মা, মা তুমি তুমি কিন্তু শুধু শুধু অশান্তি করছো মা, শুধু শুধু অশান্তি করছো। আমি শুধু শুধু অশান্তি করছি? বলে তুমি কি তোমার চোখের পর্দাটুকু খুইয়ে ফেলেছো? হ্যাঁ, ছি ছি বাবা, তুমি যে এভাবে সংসারী হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কেন মা, দরজা ভেজানো ছিল বলে? আচ্ছা 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 আচ্ছা, তুমিই বলো যে এই স্বামী স্ত্রীর কথা উদম সকলের সামনে হয়? তা কি এমন কথা কইছিলে? স্বামী স্ত্রী কথা বলছে, তা তোমার এত রাগ কেন? হ্যাঁ, কইছিলুম মা, কইছিলুম গো, কইছিলুম। আসলে দেখো, আমার এই 8 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু সংসারের মাপে ও তো আমার নতুন বউ গো, নতুনই তো বউ। তাই ওর সঙ্গে একটু ভালো করে কথা না কইলে ও শুনবে কেন বলো তো? ঠিকই তো। তা শুনি না, তুমি কি কথা বলছিলে আমি সেটা শুনি। কোনো লাজ লজ্জা নেই মহিলা। হ্যাঁ, ছেলের বউ কি কথা বলবে সেটা ভাড়া করা শাশুড়িকে শুনতে হবে? হ্যাঁ, মা তুমি ওর কথা ধরো না মা, ওর কথা ধরো না। আমি বলছি মা, আমি ওকে বিদ্বেষ সংসার গড়ার কথা কইছিলাম। এই সংসার মঙ্গলময়ী মায়ের আশীর্বাদ ধন্য কিভাবে হবে সে কথা ওকে বোঝাচ্ছিলুম গো। বোঝাতে তো হবেই মা, বোঝাতে তো হবেই। শিখিয়ে পড়িয়ে তো ওকে নিতেই হবে মা। বিয়ে করে বউ সংসারে এনেছি, তাকে ছেড়ে রাখতে আমি তো কিছুতেই পারবো না মা, কিছুতেই পারবো না। তার মানে সংসারী তুমি হবেই? হ্যাঁ মা, আমি আমার নিজের লক্ষ্য ওর কাছে মেলে ধরবো। এই সংসারের করণীয় প্রয়োজনীয় সব কিছু ওকে আমি নিজের হাতে শেখাবো মা, নিজের হাতে শেখাবো। সেই ওই পান সাজা থেকে ওই সব কিছু মা, সব কিছু, ছোট বড় সকলের সঙ্গে কিভাবে কথা কইতে হবে, তারপরে গাড়িতে বা নৌকাতে দেশ ভ্রমণে গেলে কিভাবে আচার করতে হবে, গুরু দেবতা বা অতিথি এলে কিভাবে টাকা সদ্ব্যবহার করতে হবে, এই সব আমি ওকে নিজে হাতে শেখাবো মা, নিজে হাতে শেখাবো। শ্রীরাম কৃষ্ণ।